কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। তার বংশের সবাই আওয়ামী লীগের অনুসারী হলেও তিনি নিজে আওয়ামী লীগ বিদ্বেষী। আওয়ামী লীগকে দুই চোখে দেখতে না পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তার কাছে জান্নাতি নারী। বিভিন্ন সময় নিজের বয়ানে এমনই সব কথাবার্তা বলে বারবার বিতর্কিত হয়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সেই তিনি এবার পেয়েছেন কুষ্টিয়া 3 আসনে এমপি পদে জামায়াত ইসলামীর মনোনয়ন। এরপর থেকেই তার বিতর্কিত বক্তব্যগুলো আবারও নতুন করে উঠে আসছে আলোচনায়। মাওলানা আমির হামজার জন্ম কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামে। স্থানীয় হেফেজখানা থেকে তিনি প্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর কওমি মাদ্রাসা থেকে ইফতা কোর্স শেষ করে বের হন মুফতি হিসেবে। কওমির পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা চালিয়ে যান। সেখান থেকে আমির পাশ করে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজের শিক্ষা জীবন সমাপ্ত করেন এই ইসলামী বক্তা। এরপর ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রচারে আত্মনিয়োগ করেন মুফতি আমির হামজা। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজ করে অল্প দিনের মধ্যেই তিনি জনপ্রিয়তা পেয়ে যান। তবে রাজনৈতিক মন্তব্য ও ভুলভাল বক্তব্যের কারণে খ্যাতি হারিয়ে বিতর্কিত বনে যান এই ইসলামী বক্তা। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করায় তিনি নিজেকে ভার্সিটির মাল বলে পরিচয় দিতেন। করোনার সময় মুসলমানদের মাস্ক না পরতে উৎসাহিত করেন এই ভাইরাল বক্তা। তিনি বলেন, করোনা এসেছে অবিশ্বাসীদের শায়েস্তা করার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কাছে করোনা আসবে না, যদি আসে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এমন মন গড়া বক্তব্যের পর তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে হামজা নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হন। এই সমালোচনার সুযোগ নিয়ে 2021 সালে সরকার তাকে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে সাজা দেওয়া হয়। 2.5 বছর কারাবাসের পর 2023 সালের ডিসেম্বরে মাওলানা আমির হামজা জামিন লাভ করেন। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করলেও প্রধানমন্ত্রীকে তিনি কথায় কথায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। জননী টাকা ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর নামই নিতেন না। একবার এক বয়ানে সাউথ ইন্ডিয়ার নায়িকা রশ্মিকা মান্দানার রূপের প্রশংসা করে নেটিজেনদের কাছে তিনি তামাশার পাত্রে পরিণত হন। সেই সাথে নিজের নৈতিকতা ও রুচিকেও প্রশ্নবিদ্ধ করেন এই আলোচিত বক্তা। বারবার সুর পাল্টানো ও অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে নিয়ে সমালোচনা লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে জামায়াতের পদপ্রার্থী হওয়ার পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। জামায়াতে ইসলামের কোনো দলীয় পদে না থাকলেও জাতীয় নির্বাচনের জন্য এমপি পদে মনোনয়ন পেয়েছেন এই আলোচিত বক্তা। যে আসনে এতদিন তার চাচা আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ ক্ষমতাচ্যুত দলের হয়ে নেতৃত্ব করেছেন, সেই আসন থেকেই এবার জামায়াতের দাড়িপাল্লা মার্কায় নির্বাচন লড়বেন আমির হামজা। তবে জামায়াতে আমির হামজার এই প্রার্থিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। কেউ কেউ একে সেলিব্রিটি কোটার মনোনয়ন বলেও কটাক্ষ করছে। জামায়াতে ইসলামের ছায়াতলে এসে আমির হামজা নিজের হারানো ইমেজ ফিরিয়ে আনেন নাকি উল্টো দলের ইমেজটাই ডুবিয়ে বসেন, সেটি এখন দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।